সকলকে ভালো মানুষদেরকে বা ভালো মানুষ যতজন আছে ফ্যামিলির মধ্যে সবাইকে, গার্জেনদেরকে, পরিবারকে বা প্রত্যেক মানুষকেই ভালো মানুষরা বা পরিবার ভালো মানুষ, সকল মা বাবা ভালো মানুষ, ফ্যামিলি মেম্বার ভালো মানুষরা, মানে অল ইন্ডিয়া ভারতের যত মানুষ আছে, যত ভালো মানুষ আছে সবাই তো ভালো, কেউ খারাপ না। কিন্তু হ্যাঁ, প্রত্যেক মানুষই খারাপ হয় কি করে? জন্ম থেকেই হয় কি? জন্ম থেকে কেউ খারাপ হয় না। জন্ম থেকে কেউ খারাপ নয়। কেন কি? মানুষকে খারাপ করে দেয়। কিন্তু হ্যাঁ, মানুষ খারাপ হতে চায় না, কিন্তু মজবুরন খারাপ করে, আর নাহলে বাধ্য করে দেয় খারাপ হতে। আর নাহলে খারাপ রাস্তা চয়েস করতে মজবুর করে দেয়। খারাপ খারাপ রাস্তা কেউ চয়েস করতে চায় না, আর করবেও না। কারণ খারাপ রাস্তা চয়েস করা কি ভালো লাগে সবার? অনেক মানুষের তো খারাপ রাস্তা কেন চয়েস করে? কারণ কি মজবুর করে দেয়, সেই জন্যে। সেই সেই কারণের জন্যই বলছি সবাই ভালো মানুষ, কেউ খারাপ নয়। কিন্তু হ্যাঁ, কেউ জন্ম থেকে খারাপ হয় না, আর সেই জন্যেই জন্ম থেকে কেউ খারাপ রাস্তায় যেতেও খুঁজে না, আর যেতেও চাইবে না। কিন্তু হ্যাঁ, মজবুর না হলে, যেমন একটা কথা আছে, সোজা আঙ্গুলে ঘি না বেরোলে আঙ্গুলটিকে টেরি করতে হয়। সোজা আঙ্গুলে যদি ঘি নাই বেরোলো, তখন তখন কি করে? তখনই ওটাই করে, টেরি আঙ্গুলে করতেই হয়। যতক্ষণ না ঘিটা না বেরোলে ভাতটা খাবে কি করে? সেরকমই যদি খারাপ কাজটা না করে, তাহলে কি করে টাকাটা রোজগার হবে? যখন ভালো পথে যদি হবে না, তখন খারাপ রাস্তাতেই করতে হবে। ভালো পথেই যদি করতে দেবে না, তখন খারাপ রাস্তার মধ্যেই করতে হয়, মজবুরন করে। যে কোনো কিছু করতে হয়, খারাপ রাস্তার মধ্যেই করতে হয়। কিন্তু ভালো পথে তো করতে দেয় না, আর করতেও দেবে না। আর যদি করবে তো না, আরো বেশি বলবে খারাপ রাস্তায় কাম করছে। নানারকম বলার তো শেষ নেই। কুকুরের মতন, যখন কুকুরগুলোর জন্য বুক বুক করে বা ঘেউ ঘেউ করে, কিন্তু তাদের তো বলা শেষ নেই। তেমনি মানুষও বলা শেষ নেই, টানা মারা বা বলা ছাড়া। তাদের অমনি আদত আর অভ্যাস। একটি কথাই আছে, মরলে যায় না স্বভাব। আর তেমনি যেমনি কুকুরে আছে, কুকুরে ঘি হজম হয় না, সেরকম মানুষের মধ্যে আছে। কিন্তু হ্যাঁ, যেটা আমি বলতে চাইছি, প্রত্যেক গার্জেন থেকে ফ্যামিলি মেম্বার, ভাই বোন, মা বাবা, ভগবান, মানে সবাই তো ভগবান जैसे ही है। ভগবান মানে ওপরওয়ালা जैसे ही আছে। ওপরওয়ালা এক, ওপরওয়ালা একজন আর নিচেওয়ালা একজন, মানে দুরকম ভগবান আছে পৃথিবীতে। দুরকম ভগবান আছে, একটা ওপরওয়ালা, একটা নিচেরওয়ালা। একটি সিনেমাতে গানটা বলেছিল না, অনিল কাপুর, থ্রি হ্যাঁ থ্রিদেব, হ্যাঁ থ্রিদেব, ওপরওয়ালা ভেরি গুড, নিচেওয়ালা ভেরি ব্যাড। তেমনি ওপরওয়ালা ভেরি গুড, নিচেওয়ালাও ভেরি গুড। কিন্তু কি করে? এটা আমি বললাম ওপরওয়ালা ভেরি গুড, নিচেওয়ালা ভেরি গুড। কিন্তু হ্যাঁ, কি করে সেটা বলছি। ওপরওয়ালা মা বাবা, কার্তিক গণেশ, লক্ষ্মী গণেশ, লক্ষ্মী, কার্তিক গণেশ, লক্ষ্মী গণেশ, লক্ষ্মীও গণেশ, তা লোক, সরস্বতী, সবাই আছে। কিন্তু হ্যাঁ, নিচে কি আছে? মা বাবা, ভাই বোন, দাদা দিদি, যে কাকু জেঠা মশাই, সবাই তো মানুষের মধ্যেই তো, ভগবান যেসেই তো, তারাও একটা ভগবানের মানুষের মধ্যেই পড়ে। কিন্তু হ্যাঁ, তারা একটা আলাদা আলাদা রূপে, কিন্তু ওরাও আলাদা রূপে। কিন্তু ওপরওয়ালাও আলাদা রূপে, নিচেওয়ালাও আলাদা রূপে। কিন্তু ওপরওয়ালা আলাদা, আর নিচেরটা আলাদা। ওপরওয়ালার পাওয়ার শক্তি প্রচুর, আর মানুষের পাওয়ার শক্তি, মনের পাওয়ার শক্তি। সবকার মনে আর নাহলে কথার মাধ্যমে পাওয়ার শক্তি। তাছাড়া আর কিসে পাওয়ার শক্তি? আর হ্যাঁ, চোখে পাওয়ার শক্তি। চোখে কি করে মানুষকে কাছে আনতে হয় বা মন দিয়ে আনতে হয়, সেটা ঠিক ভালো করে জানে সবাই। কিন্তু হ্যাঁ, কিন্তু কথার মাধ্যমে যে মেন ইম্পর্টেন্ট, ভালোবাসার মাধ্যমে ব্যবহারটা, মানে ব্যবহার, তারপরে পরিচয় পাওয়া যায়। বিবেকটা, বিবেক, জাগির, ইনসানিয়ত, মানে আরো নানা রকম, এই জাগির, ইনসানিয়ত, ব্যবহার, এগুলো, মানুষত্ব, জ্ঞান, এগুলি মানুষের দরকার। কিন্তু হ্যাঁ, সবথেকে বেশি ইম্পর্টেন্ট ভগবানকে মধ্যে মা বাবাকে। মা বাবা না হলে অন্ধকার। আর তেমনি মেয়ে না হলেও আলো, আলো না হলেও অন্ধকার।
মা বাবা হচ্ছে আলো আর মেয়ে হচ্ছে আলো। কিন্তু হ্যাঁ, পরিবার ছেলে না হলেও অন্ধকার আর মেয়ে না হলেও অন্ধকার। কারণ কি, ছেলে ঘরে যদি মায়ের মা বাবার ঘরে যদি ছেলে না থাকে, প্রদীপ আলো হবে কি করে? প্রদীপটা হবে কি করে? আর যদি প্রদীপ না হলে তো তাহলে আগুনটা জ্বলবে কিসে? আগুনটা তো একটা প্রদীপের মধ্যে তো জ্বলে। প্রদীপটা কিসের উপরে জ্বলে? একটা প্রদীপের উপরে। কিন্তু প্রদীপটা কি? ছেলে। আর মাটির ভাঁড়টা থাকে, সলতে লাগায়, তেল লাগায়, ওটা তেলটা কিসে দেয়? মানুষকেই দেয়। কারণ কি, ওই জিনিসটা তেলটু মানুষকেই করে, ছেলেদেরকেই বলে। আর মেয়ে মেয়ে হচ্ছে আগুন, মানে আগুন মানে রোশনি। সূর্যের আলো যেমন একটা রোশনি, তেমনি গরম, তেমনি আগুনটাও গরম, আর তেমনি সূর্যের রশ্মির মতন আলো। সেই জন্য মেয়ে হচ্ছে একটা আলোই। আর ছেলে হচ্ছে অন্ধকার, মানে সে অন্ধকার মানে হচ্ছে, ছেলেটাও হচ্ছে একটা এক ধরনের বেটার মধ্যে ভালো আছে তো কি, কাজ করলে রোজগার ভালো, আর না করলে তো অন্ধকার। মানে ঘরের সংসার টাকা না এলে অন্ধকার, আর টাকা এলেই ভালো। এটা একটা সংসার পরিবারের ভগবানের সিস্টেম। কিন্তু হ্যাঁ, বেটাদেরকে রোজগার করতে হবে, আর করে করে সংসার আনে, রোজগার করে, আর প্রত্যেক মানুষকেও খাওয়ায়। কিন্তু হ্যাঁ, মেয়েদেরকেও রোজগার করতে হয়, কিন্তু হ্যাঁ, নিজের ইচ্ছা মতন করতে পারে ওরা। কিন্তু ছেলেদেরকে করতেই হবে। কিন্তু মেয়েদেরকে সেটাও নাই, কিন্তু করতেও পারে, নাও করতে পারে, বা তাদের ইচ্ছা মতন করতেও পারে, নাও করতে পারে। মানে তাদের মন করলো তো ইচ্ছা করলো করলো, আর নাহলে না করলো তো না করলো। কিন্তু পরিবার তো সে থেকে পেয়ে গেলো, বা বয়ফ্রেন্ড থেকে পেয়ে গেলো, দাদার থেকে পেয়ে গেলো, বোনের বোনের থেকে পেয়ে গেলো, কোন কারোর বোনের থেকে, দাদার বোনের থেকে। কিন্তু হ্যাঁ, ছেলেদেরকে করতেই হবে, কারণ কি এটা একটা বাস্তব। কারণ একটা জীবনে একটি আদর্শ ভগবানের সিস্টেম রুল। কিন্তু এই মানুষটাকে জিতে হলে মানুষ ফ্যামিলির সঙ্গে থাকতেই হয়, বাঁচতেই হয়। একা দ্বারা থাকা যাবে না। যদি ঘমণ্ডগিরি করে, না আমি ও করবো না, তাদের জন্য করবো না, আমি কেন করতে যাবো, ইগো দেখাবো, কেন আমি কেন করবো। আপনাদের বা অনেকে বলবে, আপনাদেরকে বলছি, আর এটা প্রত্যেক ঘরের ফ্যামিলি বলবে, না আমি কেন করতে যাবো, নিজের জন্য করবো, সেলফিশ হয়। তাহলে প্রত্যেক মানুষ যদি এমনি করতে থাকে, তাহলে কি হবে? অহংকার বাড়বে। প্রত্যেক মানুষের হিংসা বাড়বে, মানে হিংসা অহংকার বাড়বে। কেন ওর জন্য করবো, আমি কি নিজের জন্য করবো? সবাই বলে, যদি প্রত্যেকজন মানুষ বলে আমি নিজের জন্য করবো, তাহলে কি হলো? ভাগ বাটোয়ারা হয়ে যাবে এমনি করে। কিন্তু হ্যাঁ, যদি একসাথে যদি সবাই মিলে করে, তাহলে উম তাহলে একটা পরিবার হবে। যেমন একটি ঝাঁটা কাঠি যদি একটিই ভাঙতে পারে সবাই, পাঁচটা, দশটা, বারোটা, 10টা 12টা নয়, যদি পুরোটাই যদি ভাঙা যায়, তবে কি ভাঙতে পারবে? সেরকমই একটি মানুষের মধ্যে পরিবার শক্ত হলে, একসাথে থাকলে সব ভাঙতে পারবে না, কিন্তু একা থাকলে ভেঙে দেবে, সেরকমই। আর সবথেকে মেন ইম্পর্টেন্ট যেটা বলা ছিল, মানুষকে পরিচয় চিনতে গেলে মানুষের ব্যবহার, মা- বিচার, বিবেক, ইনসানিয়ত, জামিল, আর আর মনস্তত্ত্ব জ্ঞান, আর আর মানুষকে বুঝার মাইন্ডসেট কি, আর মাইন্ডসেটটা কি, আর ওর চয়েসটা কি। আর আমি এমন জিনিস করতে চাই এবারে, প্রত্যেক মানুষের জন্যে, যারা মা বাবার অসুস্থ, মানে বাচ্চাদের অসুস্থ হয়, মা বাবার অসুস্থ মানে বলতে বাচ্চাদেরই অসুস্থ, মা বাবারও অসুস্থ মধ্যে পড়ে যায়, সে বাচ্চাটার জন্য অসুস্থ নয়, মানে দুর্বল হয়ে যায় মা বাবাগুলো, বা বেটার জন্য, বেটির জন্য, মানে প্রতিবন্ধী হয়ে যায়, তখন তাদের জন্য একটা। কিন্তু একটা জীবনটা একটা জীবনে ভগবানের তো দান, অবদান, মানুষের তো নয়, কিন্তু উপরওয়ালাই দান। কিন্তু সেটা মানুষই, যেন একটা ভগবান ছাড়া হাওয়া হিলে না, বৃষ্টি হয় না, তেমনি ভগবান ছাড়াও মানুষকেও জন্ম দিতে পারবে না। যে কোনো মানুষকে জন্ম দিয়ে দেখা একটা যে কোনো মানুষ বাচ্চার জন্ম দিয়ে দেখা একটা, যে কেউ দিতে পারে, তা যে কোনো সময় দিতে পারবে, কেউ দিতে পারে না। একটা ভগবান না হলে, সিস্টেম না হলে কেউ দিতে পারে না। আর বিয়েটা সেই কারণেই যদি হয়, বিয়েটা ভগবানের অবদানে সাজে। কেন অগ্নি পরীক্ষার আগুনের সামনে কেন 7 ফিরে ঘুরে? কারণ আছে, 7 ফিরের মধ্যে একটা ভগবানের অবদান আছে। সাত 7টা পেরে মানে হচ্ছে একটা 7টা বচন, 7 বার জন্ম। 7 বার জন্ম মানে 7 জন্ম, মানে 7 জন্ম বা 7টা বচন, আর 7 জন্ম, আর পরিবারের সঙ্গে থাকে সারা জীবন ভর।
যতই হিংসার মধ্যে এসে যায় তাহলে তো ভেঙে যাবে, মন ভেঙে যাবে, আর পরিবার নষ্ট হয়ে যাবে, আর অশান্তি শুরু হবে, আর ঝগড়া সৃষ্টি হবে, আর পরিবার শেষ। তাই জন্য পরিবারকেও টাকার জন্যে আর শোনার জন্যে সবকিছু সামলিয়ে রাখতে হয়, তেমনি মা বাবা ফ্যামিলি সবাইকে সামলিয়ে রাখতে হয়, আর পরিবারকেও সঙ্গে থাকতে হয়।